প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমাদের বর্তমান প্রেক্ষাপটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তৈরি করেছি। আমি এখন আলোচনা করব একটি খুব কমন প্রশ্ন নিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে টাকা পয়সার কি দরকার বলুন। আপনি যখনই একজন মানুষকে ধ্যানের কথা, আত্ম উপলব্ধির কথা, জ্ঞানের কথা অথবা মানুষের জন্মের বা মানুষের এই জীবনের উদ্দেশ্যের কথা আলোচনা করতে যাবেন, তখনই সে আপনাকে টাকার একটা আলোচনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনাকে বলবে যে টাকার কি দরকার বলুন, অথবা টাকা ছাড়া কি হয় বলুন, অথবা টাকা ছাড়া কি কিছু চলে, সবকিছু তো টাকা দিয়ে পাওয়া যায় ইত্যাদি। আমার এক বন্ধু আমাকে বলেছিল যে পৃথিবীর মধ্যে একটা জিনিসই কথা বলে, তোমার হয়ে পৃথিবীতে একটা জিনিসই কথা বলবে, আর সেটি হলো টাকা। টাকা ছাড়া আর কিছু কোনোদিন শেষ পর্যন্ত তোমার হয়ে কথা বলবে না। অন্য সবকিছু তোমার বিপক্ষে চলে যাবে এবং অন্য সবকিছু তোমার শত্রু হয়ে যাবে, কিন্তু তোমার টাকা তোমার কাজে লাগবে এবং তোমার হয়ে শেষ পর্যন্ত কথা বলবে। কিন্তু আমার সেই বন্ধুকে আমি বলার সুযোগ পাইনি যে টাকা হলো এমন একটা জিনিস যে আমার হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমার হয়ে কথা বলবে, কিন্তু আমার হাতের বাইরে যখন চলে যাবে তখন কিন্তু সে আমার হয়ে কথা বলবে না, তখন সে আরেকজনের হয়ে কথা বলবে, তখন সে যার হাতে চলে যাবে তার হয়ে কথা বলবে। তো এখন আমরা জন্মের পর থেকেই পৃথিবীতে এরকম একটা পরিবেশের মধ্যে এসে পতিত হয়েছি যে এখানে আমাদের টাকা না থাকলে ঘুমোতে পারবো না, টাকা না থাকলে হাঁটতে পারবো না, টাকা না থাকলে খেতে পারবো না, টাকা না থাকলে চিকিৎসা করতে পারবো না, টাকা না থাকলে পড়াশোনা করতে পারবো না ইত্যাদি। তো টাকা না থাকলে যে কি সমস্যা হবে বা টাকার অভাবে যে আমাদের স্বাভাবিক চলাফেরা এবং স্বাভাবিক জীবনযাত্রা কিভাবে ব্যাহত হচ্ছে, সেই জিনিসটা বোঝার জন্য কোনো জ্ঞান, কোনো পড়াশোনা বা কোনো ধ্যান বা কোনো চিন্তা শক্তির প্রয়োজন হয় না। একটা মানুষ ছোটবেলা থেকে বড় হতে হতে সবাই এই জিনিসটা খুব সহজেই উপলব্ধি করে ফেলে যে টাকা ছাড়া চলাফেরা করতে একটা অসুবিধা হবে। কিন্তু টাকা অনেক বেশি থাকলে বা চলাফেরা করার পর বা মানুষের যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি টাকা যদি কারো কাছে থাকে, কারো কাছে যদি অফুরন্ত টাকা থাকে, তাহলে সেই টাকা কি তার কোনো কাজে আসবে বা সেই টাকা কি তার কোনো আনন্দ বয়ে নিয়ে আসতে পারবে? এই জিনিসটা বোঝার মতো জ্ঞান, বুদ্ধি বা চিন্তা শক্তি একদম অধিকাংশ মানুষের হয় না। যাদের টাকা নেই তাদের তো এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারা তো চারিদিকে তাকানোর সময় পায় না, তারা শুধু তাকিয়েই থাকে একদিকে। কিন্তু যাদের অনেক টাকা হয়ে গেছে, যারা অনেক অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে, যারা সারা জীবন খেয়েও তাদের টাকা শেষ করতে পারবে না বলে নিশ্চিত হয়ে গেছে, তারাও পর্যন্ত টাকার অসারতার ব্যাপারটা বুঝতে পারে না। বাস্তবিক পক্ষে বলতে গেলে এটা বলতে হয় যে টাকা দিয়ে আসলে কোনোদিন কোনো কিছু হয়নি, কোনোদিন কোনো কিছু হয় না এবং কোনোদিন কোনো কিছু হবে না। এই কথাটা শুনলে আপনাদের অনেকের অবিশ্বাস হতে পারে, অথবা আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা দিয়েই সবকিছু হচ্ছে। কিন্তু আমি বলছি যে টাকা দিয়ে কোনোদিন কিছু হয়নি, হবে না এবং হয়ও না। তো এখানে আসল রহস্যটা হলো আস্তে আস্তে দুষ্ট লোকেরা, ধ্যানহীন, জ্ঞানহীন, আত্ম উপলব্ধিহীন, ধর্মহীন লোকেরা সমাজের বড় বড় জায়গায় বসে এবং মানুষের ঘাড়ে চেপে বসে এবং রাজ্য ক্ষমতা দখল করে নিয়ে এরকম কিছু নিয়ম কানুন চালু করেছে যে এখানে এখন তোমার বেঁচে থাকতে হলে টাকার দরকার হবে। এখন তুমি টাকা ছাড়া বেঁচে থাকতে পারবে না, তুমি তাকে টাকা দিতে হবে এবং তুমি তোমার খাওয়া, তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলি পূরণ করার জন্য তোমার টাকার দরকার হবে। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু সবাই বুঝতে পারে না, সেটা হলো তুমি যার হয়ে কাজ করছো সে 100 টাকা নিজের পকেটে ঢোকানোর পরে কিন্তু সে তোমাকে 1 টাকা দিচ্ছে। তো তোমার পরিশ্রম দিয়ে তুমি কিন্তু আরেকজনের পকেট ভরছো, আরেকজনের পকেটে 100 টাকা ঢুকিয়ে তারপর তুমি তোমার পকেটের জন্য 1 টাকা পাচ্ছ। কিন্তু তুমি এটা করেই অনেক খুশি হয়ে যাচ্ছ এবং তোমাকে সবাই মিলে তোমার জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত এইদিকেই ধাক্কা দিয়েছে যে যাও তুমি বেশি করে টাকা রোজগার করো, তুমি বেশি করে
ধন সম্পদ জমা করো, তুমি সফল হও। সফলতার মাপকাঠি এখন টাকা। খুব শীঘ্রই এমন একটা সময় এসে যাবে যখন মানুষ একজন মানুষকে মূল্যায়ন করার জন্য টাকা ছাড়া তার সামনে আর কোনো অপশন থাকবে না। এখনই এরকম এসে পড়েছে। তারপরে অনেক সময় মানুষে বলে যে মায়ের ভালোবাসা বা প্রেম, ভালোবাসা ইত্যাদি এগুলি টাকা দিয়ে হয় না। অনেকে বলে যে সন্তানের প্রতি বাবার ভালোবাসা এটা টাকা দিয়ে হয় না, বাবার প্রতি সন্তানের ভালোবাসা এটা টাকা দিয়ে হয় না। এগুলি এখনো বলে, কিন্তু আমার মনে হচ্ছে শীঘ্রই ওইরকম সময় এসে পড়বে যে এই কথাটাও কেউ আর বলবে না। তখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসা পরিমাপ করার একমাত্র মাপকাঠি হবে টাকা। এবং মানুষ সহজেই বলবে যে করিমের থেকে রহিমের বাবার অনেক ভালো ছিল, করিমের থেকে রহিমের বাবা রহিমকে অনেক ভালোবাসে, কারণ করিমের বাবা মারা যাওয়ার সময় তাকে দিয়ে গেছে 5 লাখ টাকা আর রহিমের বাবা তাকে দিয়ে গেছে 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা রহিমের বাবা দিয়ে গেছে, এজন্য রহিমের বাবা ভালো এবং রহিমের বাবা রহিমকে বেশি ভালোবাসে। তো ভালোবাসার এবং ভালো হওয়ার মাপকাঠি শুধুমাত্র টাকা। এরকম হওয়ার দিকেই আমরা অগ্রসর হচ্ছি। তো একদিক থেকে চিন্তা করলে বলতে হয় যে টাকা ছাড়া কিছু হবে না। এই স্থূল চিন্তা, এটা হলো একদম সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে নিচের স্তরের মানুষের চিন্তা হলো এটা, যে জীবনে টাকার দরকার, জীবনে ধন সম্পদ দরকার, অনেক টাকা পয়সা রুজি করা দরকার। এটা হলো একদম প্রাথমিক স্তরের সবচেয়ে ছোট চিন্তার যে মানুষজন আছে তাদের চিন্তা ভাবনা হলো এটা। আমার কাছে একজন এসে বলল যে বাংলাদেশ থেকে একজন পলাতক পুলিশ অফিসার এখানে 1000 কোটি টাকা পাচার করে এনেছে ইউরোপে এনে সে ব্যবসা শুরু করেছে এবং সে অনেক ভালো। সে এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি দামি বাড়িতে থাকে এবং এশিয়ানদের মধ্যে সবচেয়ে দামি গাড়িতে সে চড়ে। তো কয়েকদিন পরেই আমার কাছে তারা এসে বলল যে সেই বাংলাদেশের চুরি করে যে টাকা এনেছে সেই পুলিশ কর্মকর্তা অনেক ভালো আছে, সে অনেক মর্যাদা নিয়ে বেঁচে আছে। তো আমি একদিন আমার সাথে লোকজনকে বললাম যে তোমরা যদি সেই অসৎ পুলিশ অফিসারকে, যারা মানুষের রক্ত চুষে, মানুষের খাবার কেড়ে নিয়ে এবং বাংলাদেশের মানুষের কষ্টের টাকা চুরি করে এনে এখানে রাজপ্রাসাদ বানিয়েছে বা বড় গাড়ি কিনেছে, তার মধ্যে যদি তুমি কোনো কল্যাণ দেখতে চাও, তার মধ্যে যদি তুমি কোনো ভালো কিছু দেখতে পাও বা তার মতো হওয়াটাকে যদি তুমি অনেক বড় কিছু মনে করো বা তাকে যদি তুমি অনেক সমৃদ্ধ হয়েছে মনে করো, তাহলে তোমার ভেতরেও পচন ধরেছে, তুমিও চোরের খাতায় নিজের নাম লিখিয়েছো। তুমি তাকে দেখার সাথে সাথে থুথু ফেলবে, তুমি তাকে দেখার সাথে সাথে ছি করবে, তুমি তার নামও উচ্চারণ করবে না এবং তুমি তাকে ঘৃণা করবে। তুমি তাকে, একটা পশু আছে, সেই পশুটার নাম নাকি নেওয়া যায় না, মুসলমানরা বলে যে সেই পশুটা খাওয়া যাবে না এবং সেই পশুটার নাম নেওয়া যাবে না। আমি মনে করি সেই পশুটার থেকে সেই পুলিশ কর্মকর্তা যে মানুষের টাকা চুরি করে এনে এখানে রাজপ্রাসাদ বানিয়েছে, সেই পুলিশ কর্মকর্তার নামটা আরো বেশি নিকৃষ্ট। সেই পশুটার নাম যদি না নেওয়া যায় তাহলে সেই পুলিশ কর্মকর্তার নাম মনেও আনা যাবে না, উচ্চারণ করা তো দূরের কথা। কিন্তু সেটা না করে লোকজন সবসময় সেই পুলিশ কর্মকর্তার জীবনের প্রশংসা করে এবং নিজের জীবন নিয়ে হা হুতাশ করে যে সে অনেক ভালো আছে, তার অনেক গাড়ি আছে, তার অনেক বাড়ি আছে, তার অনেক ব্যবসা আছে, তার অনেক জমানো টাকা আছে ইত্যাদি। তো এরকম যারা বলে তারা সবাই কিন্তু চোর, চুরি করার সুযোগ পায়নি। চোরের জীবনের মধ্যে যে কল্যাণ দেখতে পেয়েছে, চুরি করার মধ্যে যে সমৃদ্ধি দেখতে পেয়েছে, সে কিন্তু চোর। তো এই সুপ্ত চোরদের থেকেও সাবধান থাকতে হবে। এবং যারা আপনারা এরকম চোরদের ধন সম্পদ দেখে তাদের জীবনকে কল্যাণকর মনে করেন এবং তাদের জীবনকে আপনার জীবনের চেয়ে ভালো মনে করেন, তারা সবাই শুধরে যান। এখনই আপনারা তওবা করে ফেলুন এবং এখনই আপনারা মনস্থির করুন যে না, ওইরকম চোরের জীবন মতো জীবন আমরা চাই না। আমার জীবন অনেক ভালো আছে, আমি না খেয়ে থাকি অথবা আমি একটা ভাঙা ঘরে থাকি অথবা আমার ব্যাংকে কোনো জমানো টাকা নেই, তারপরেও সেই চোরের জীবন থেকে আমার জীবনটা ভালো আছে। তো এই টাকা পয়সা দিয়ে কোনোদিন কিছু হয় না এবং টাকা পয়সার যে সিস্টেমটা করা হয়েছে, যে নিয়মটা করা হয়েছে, এখানে সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে কেউ টাকা পয়সা উপার্জনও করতে পারবে না। কারণ আজেবাজে মানুষেরা সবার ঘাড়ে বসে আছে। সমাজের নেতৃস্থানীয় জায়গায় চোর এবং অসৎ মানুষেরা বসে আছে। তুমি টাকা পয়সা রোজগার করতে হলে সেই চোর এবং অসৎ মানুষদেরকে আগে 100 টাকা দিয়ে তারপর তুমি তোমার পকেটের জন্য 1 টাকা আনতে হবে। তো সেই জন্য টাকা পয়সা দিয়ে তুমি
ভালো কিছু করতে পারবে না এবং ভালো কোনো পথে টাকা পয়সা জমাও করতে পারবে না। এটা গেল একটা দিক। আর আরেকটা দ্বিতীয় দিক আছে, সেটা হলো এখন তুমি ধ্যান, আত্ম উপলব্ধি এবং আত্মজ্ঞানের পথে যদি অগ্রসর হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সবার আগে অর্থনৈতিক গোলামি থেকে মুক্ত হতে হবে। তোমাকে অবশ্যই টাকা পয়সার গোলামি থেকে মুক্ত হতে হবে। টাকা পয়সার গোলামি থেকে মুক্ত না হয়ে তুমি ধ্যানের পথে অগ্রসর হতে পারবে না, কারণ তোমার গলায় একটি দড়ি বাঁধা থাকবে সবসময়। আর ধ্যানের পথে যে অগ্রসর হয়, যে ধার্মিক হয়, যে পরমের সাথে পরম প্রেম করতে অগ্রসর হয়, তার গলায় কোনো দড়ি বাঁধা থাকলে সে আর পরমের দিকে যেতে পারবে না। তো তোমার যতটুকু খাবার দরকার এবং যতটুকু কাপড় চোপড় পরা দরকার, ততটুকু টাকা তোমাকে অবশ্যই উপার্জন করতে হবে। অনেক বড় একজন কামিল ফকির ছিলেন, কবির, ইন্ডিয়াতে। সেই কামিল ফকির বলেছেন যে আমি খেয়ে এবং কাপড় পরে ঘুমিয়ে যেন থাকতে পারি, এবং আমার কাছে আমার সন্তানেরা, স্ত্রী সন্তানেরা এবং আমার কাছে কোনো অতিথিরা আসলে তাদেরকে যেন আমি দুমুঠো খাওয়াতে পারি এবং আদর যত্ন করতে পারি। আমার ঠিক এতটুকু সম্পত্তি দরকার, আমার ঠিক এতটুকু টাকা পয়সা দরকার, এতটুকু টাকা পয়সার জন্যই আমি কাজ করি। তো কবিরের এই কথাটি শ্রেষ্ঠ কথা। তোমরাও ঠিক এতটুকু টাকাই উপার্জন করবে, যেটা দিয়ে তোমার খাওয়া দাওয়া, তোমার চলাফেরা এবং তোমার সন্তানদের, তোমার বন্ধু বান্ধবদের জন্য তুমি যেন কিছু করতে পারো, তাদেরকে যেন কিছু খাওয়াতে পারো, আদর যত্ন করতে পারো, এবং তুমি যেন খেয়ে পরে বাঁচতে পারো। তোমার ঠিক এতটুকু টাকাই দরকার, এর বেশি টাকা আসলে তোমার দরকার নেই। কারণ এই পৃথিবীতে কেউ তো কাউকে কিছুই একদম ফ্রিতে দিয়ে দিবে না। ধ্যানের পথে অগ্রসর হতে হলে তোমার এই টাকা পয়সা বা জায়গা জমি বা খাওয়া দাওয়া বা কাপড় চোপড় এগুলি তো তোমার সাথে যাবে না। কিন্তু এই পৃথিবীতে তোমার টিকে থাকতে হলে তোমার একটা কাপড় দরকার, তোমার কিছু খাবার দরকার, এবং তোমার একটা জায়গা দরকার ঘুমের জন্য। তো এখন তোমার কিছু চিকিৎসার দরকার। এখন যারা এই খাবার প্রস্তুত করেছে, বা যারা তোমার এই কাপড়টি প্রস্তুত করেছে, বা যারা তোমার ঘুমের সরঞ্জামাদি তৈরি করেছে, তারা তো তাদের সময় ব্যয় করে এই জিনিসগুলি বানিয়েছে। এখন তারা তোমাকে এটা কেন দিবে? তাদেরকে তো তোমার কিছু একটা দিতে হবে, তাদের একটা উপকার করতে হবে। তারা তোমাকে একটা উপকার করবে, বিনিময়ে তাদেরকেও তোমার একটা উপকার করতে হবে, এবং সেই উপকারের জন্য তোমাকে তাদেরকে টাকা দিতে হবে বা একটা পারিশ্রমিক দিতে হবে। যদি একটি বিনিময় প্রথা থাকতো, তাহলে হয়তো তুমি তার কাছ থেকে একটি বালিশ নিয়ে তাকে তুমি অন্য আরেকটি জিনিস দিয়ে দিতে পারতে, বা একটি চাদর দিয়ে দিতে পারতে। কিন্তু এখন তো বিনিময় প্রথা নেই। এখন তোমাকে তোমার যে যে জিনিসগুলি দরকার, সেই জিনিসগুলির যারা প্রস্তুত করেছে, তাদের যে সময় ব্যয় হয়েছে এবং তাদের যে পরিশ্রম হয়েছে, তার বিনিময় হিসেবে তোমাকে টাকা দিতে হবে। আর সেই টাকাটা দেওয়ার জন্য তোমাকে কিছু টাকা উপার্জন করতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। তো আমি শেষ পর্যন্ত কিছু লোকজনকে এটাও বলেছি। আমার সামনে এসে কালকে একজন বলল যে সেই পুলিশ অফিসার যে অনেক টাকা পয়সা রুজি করেছে বা চুরি করে এখানে এনে ইউরোপে ধন সম্পদ বানিয়েছে, সে তো এখন সারাদিন ড্রিঙ্ক করে আর স্ত্রী লোকের সাথে ঘোরাফেরা করে, সারাদিন সে খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে এবং খারাপ কাজ করে। সে কোনো ধর্মকর্ম করে না এবং সে খারাপ লোক। তো সেই যে লোকটি আমার সামনে এই কথাটা বলছিল, সেই লোকটিও আমার সামনে প্রায়ই বলে যে আমার তো অনেক টাকা দরকার, টাকা কিভাবে রুজি করবো একটু বলেন, টাকা ছাড়া তো কিছু নেই। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি যে প্রায়ই বলো যে তোমার অনেক টাকা দরকার, টাকা ছাড়া কিছু নেই, টাকা কিভাবে রুজি করতে হবে সেটা আমি তোমাকে বলো। তো তুমি তো এখন বলছো যে সেই অসৎ পুলিশ অফিসার যে টাকা নিয়ে পালিয়ে এসেছে, সে টাকা পয়সা নিয়ে অধর্মের পথে যাচ্ছে, সে স্ত্রী লোকের পেছনে ঘুরছে, সে মদ এবং জুয়া নিয়ে ব্যস্ত আছে। তো তোমার অনেক টাকা পয়সা দরকার কেন? তুমি তো এইগুলিই করবে। তোমার টাকা পয়সা দিয়ে তোমার কাছে যখন অঢেল সম্পত্তি আসবে, তখন তো তুমি সেটা দিয়ে কোনো কল্যাণ করবে না। তুমিও স্ত্রী লোকের পিছনে ঘুরবে, তুমিও জুয়া এবং মদের পিছনে ঘুরবে, তুমিও ধর্মকর্ম থেকে অনেক দূরে সরে যাবে। তুমি যে এখন ধার্মিক সেজে আছো, সেটা তোমার টাকা নেই বলে এখন কিছু করার নেই, বাস এখন তুমি ধর্মকে তোমার সামনে একটা মুখোশ বানিয়ে ধরে রেখেছো। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ অফিসারের জীবনটাকে ভালো জীবন ভাবছো, ততক্ষণ পর্যন্ত তুমি তো নষ্ট হচ্ছ। আর এদিকে তুমি বলছো যে সে খারাপ খারাপ কাজ করছে, সে টাকা পয়সা নিয়ে ভালো কাজ করছে না। কিন্তু তুমি টাকা পয়সা নিয়ে কি ভালো কাজটা করবে সেটা আমাকে বলো। আমি তো জানি তুমিও ভালো কাজ করবে না।
কবির যে বলেছেন যে আমি শুধুমাত্র খেয়ে পরে স্ত্রী সন্তান নিয়ে যেন বেঁচে থাকতে পারি এবং আমার কাছে কোনো অতিথি আসলে যেন আমি তাদেরকে আদর যত্ন করতে পারি, ঠিক এতটুকু টাকাই আমার দরকার। ঠিক এতটুকু টাকার বাইরে যত টাকা আসবে সেই টাকা অসৎ পথেই ব্যয় হবে, সেই টাকা দিয়ে কোনো ভালো কাজ করা হবে না। মানুষ যখন শ্রেষ্ঠ হবে, মানুষ যখন ধনী হবে, মানুষ যখন কামিল হবে, তখন মানুষের কাছে আগে একটা সংকেত আসবে, আগে উপর থেকে একটি নির্দেশনা আসবে যে তুমি এই কাজটা করো, এবং এই কাজটা করার জন্য তখন টাকার দরকার হবে, তখন সেই কামিল মানুষ টাকার জন্য পরিশ্রম করবে। আর প্রত্যেকটা মানুষকে এভাবে টাকার পেছনে ছুটিয়ে দেওয়া এবং রাজ্যের বড় বড় পদে বা সমাজের বড় বড় চেয়ারে সেই আজে বাজে মানুষগুলির বসা বন্ধ করতে হবে। এটা না করতে পারলে মানুষ আস্তে আস্তে আরো বেশি বন্দীও হয়ে যাবে। মানুষ অর্থনৈতিকভাবে জন্মের আগে থেকেই, আমাদের দেশে শুনেছি প্রত্যেকটা মানুষ জন্মের সাথে সাথে কয় লক্ষ টাকার যেন ঋণে আছে। তো এরকম জীবন যাপন করলে এর থেকে তো মানুষ মায়ের পেটে মরে যাওয়া ভালো। একটা শিশুকে যে আমরা পৃথিবীতে আনলাম, তাকে তো আমরা ওয়েলকাম করছি না, তাকে তো আমরা স্বাগত জানাচ্ছি না, তাকে তো আমরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তার ঘাড়ে জন্মের আগেই একটা বোঝা চাপিয়ে দিয়েছি। তো এমন জীবনের মানেটা কি? সেই জন্য আগে নিজে শুদ্ধ হতে হবে, নিজে ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে হবে। এবং নিজেরা যখন শুদ্ধ হবে, মানুষ যখন শুদ্ধ হবে, মানুষ যখন সত্য হবে, মানুষ যখন ধ্যানের পথে অগ্রসর হবে, তখন মানুষের সমাজ এবং দলের উপরের স্তরের মানুষেরাও বাধ্য হয়ে সত্যের পথের অন্বেষণকারী হতে হবে। চোরের সমাজের সর্দার অবশ্যই চোর হবে, এবং ধনী মানুষের যে সমাজ হবে বা সত্য মানুষের, সৎ মানুষের, আলোকিত মানুষের যে সমাজ হবে, সেই সমাজের সমাজপতি এবং নেতারাও অবশ্যই আলোকিত এবং কামিল হবে। তো সেই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো নিজে উপলব্ধির দিকে অগ্রসর হওয়া, নিজে ধ্যান উপলব্ধি লাভ করা, নিজে কামিল হওয়া, পরমের সাথে পরম প্রেমের সম্পর্ক স্থাপন করা। এটা যখন করবে সবাই, তখনই সমাজে কল্যাণ হবে এবং তখনই সমাজের মানুষ একজন আরেকজনকে ভালোবাসবে। আর তা না হলে মানুষ দিন দিন আরো বেশি গোলামির দিকে চলে যাবে। এখন মানুষের গলায় একটা দড়ি আছে, আস্তে আস্তে দেখা যাবে মানুষের জন্মের সাথে সাথেই তার গলায় কয়েকটা দড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাঁধে জন্মের সাথে সাথে লক্ষ টাকার ঋণ আছে, সামনে দেখা যাবে এটা কোটি টাকার ঋণে গিয়ে দাঁড়িয়েছে। তো এরকম জীবন যদি তোমরা না চাও, তাহলে তোমরা ধ্যানের পথে অগ্রসর হও, তোমরা সত্যের পথে অগ্রসর হও, তোমরা ধীর হও, স্থির হও, শান্ত হও। আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আপনারা ভিডিওটি দেখেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।